আসসালামু আলাইকুম। আমার আওয়াজ যাচ্ছে? আসছে স্যার। হুম, হ্যাঁ স্যার আসছে, আওয়াজ আসছে, শুরু করেন। হুম। পিডিএফটা দিয়ে দিলাম, সবাই বের করে নেন। শুরু করছি তাহলে। স্যার সৈয়দ আহমদ খাঁ বাহাদুর 17ই অক্টোবর 1817 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 27শে মার্চ 1898 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। তাহলে এখানে আমরা স্যার সৈয়দ আহমদ খানের জন্মসাল এবং মৃত্যুসাল দুটোই পেলাম। 1817 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ এবং 1898 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ। রাজুল তালিমিন হিন্দিয়ুন মুসলিমুন ওয়া সিয়াসিয়ুন, তিনি একজন ভারতীয় মুসলিম শিক্ষাবিদ ছিলেন, ওয়া সিয়াসিয়ুন এবং রাজনীতিবিদ ছিলেন। ইউতাবারো রায়দা তালিম। স্ক্রিন যে দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন আছে না। স্ক্রিন আমি পিডিএফটা দিয়ে দিলাম, পিডিএফটা বের করেন নিজে নিজে, কাছে চলে যান, তারপরে যেভাবে পিডিএফ খোলে ওভাবে পিডিএফ খোলেন, পিডিএফ থেকে পড়েন। আজকে প্রথম আসছেন মনে হচ্ছে। হ্যাঁ। রাজুল তালিমিন হিন্দিয়ুন মুসলিমুন ওয়া সিয়াসিয়ুন, তিনি ভারতীয় মুসলিম মানে একজন শিক্ষাবিদ ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। ইউতাবারু রায়দা তালিমিল হাদিস লিল মুসলিমিনা ফিল হিন্দ, ভারতে মুসলমানদের জন্য মানে আধুনিক শিক্ষার জনক হিসাবে তিনি গণ্য ছিলেন। তিনি আধুনিক শিক্ষার জনক ছিলেন। বেতাসিসিল কুল্লিয়াত আল মুহাম্মাদিয়া আঞ্জিলু শারকিয়া, মানে প্রতিষ্ঠা করার কারণে, তিনি প্রতিষ্ঠা করেছিলেন আল কুল্লিয়া আল মুহাম্মাদিয়া আঞ্জিলু শারকিয়া। এটা তো এটাকে ইংরেজিতে বলা হয় মোহাম্মডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। মোহাম্মডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ বলা হয়। আল কুল্লিয়া আল মুহাম্মাদিয়া আল আঞ্জিলু শারকিয়া, এটাকে আরবিতে বলা হয় আল কুল্লিয়া আল মুহাম্মাদিয়া আঞ্জিলু শারকিয়া। ওয়াল্লাতি তাতাওয়ারাত লিতুসবিহা জামিয়াত আলিগড় আল ইসলামিয়া লাহিকান। ওয়াল্লাতি তাতাওয়ারাত লাহিকান, যা পরবর্তীতে রূপ নেয় জামিয়া আলিগড় আল ইসলামিয়া, মানে ইসলামিয়া আলিগড় বিশ্ববিদ্যালয় রূপে পরবর্তীতে হয়ে যায়, মানে যেটা মোহাম্মডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নাম ছিল, পরবর্তীতে সেটা ইসলামিক আলিগড় বিশ্ববিদ্যালয় নাম হয়। আমালুহু আওজাদাত জিলাম মিনাল মুসাক্কাফিন ওয়া সিয়াসিন আল মুসলিমিন, মানে মুসলিম বুদ্ধিজীবী ও মানে রাজনীতিবিদদের একটি প্রজন্ম, জিলান মানে প্রজন্ম সৃষ্টি করে, আওজাদাত মানে সৃষ্টি করে, আমালুহু তার কাজগুলো, মানে এই স্যার সৈয়দ আহমদ খানের কাজগুলো, আমালুহু তার কাজগুলো, আওজাদাত সৃষ্টি করে, জিলান একটি প্রজন্ম। কিসের প্রজন্ম? মিনাল মুসাক্কাফিনা ওয়া সিয়াসিন আল মুসলিমিন, মুসলিম বুদ্ধিজীবী ও রাজনীতিবিদদের একটি প্রজন্ম সৃষ্টি মানে তৈরি করে, সৃষ্টি করে। ওয়াল্লাদিনা শাক্কালু হারকাতা আলিগড়, ওয়াল্লাদিনা শাক্কালু হারকাতা আলিগড়, মানে মানে যারা আলিগড় আন্দোলন গঠন করে, লে ফাসলিল মুসলিমিনা আনিল হিন্দ, ভারতে মুসলমানদের পৃথক উন্নতির লক্ষ্যে, ভারতে মুসলমানদের পৃথক উন্নতির লক্ষ্যে আলিগড় আন্দোলন গঠন করে তারা। ইস্তাআলাত আস-সাওরাতুল কুবরা ফিল হিন্দ, ভারতে মহাবিদ্রোহ সংগঠিত হয় 1857 খ্রিস্টাব্দে, সেই অনুযায়ী 1274 হিজরিতে
জিদ্দাল ইহতিলাল লিল ব্রিটেনিয়ি, মানে ব্রিটিশ শাসকদের বা ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে, ব্রিটিশ দখলদারদের বিরুদ্ধে ভারতে মহাবিদ্রোহ সংগঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। ওয়াকানাত সাওরাতান আরিমাতান, এটি একটি ভয়াবহ বিদ্রোহ ছিল। তাহাম্মালা মাসউলিয়াতাহাল মুসলিমুনা ফিল হিন্দ, ভারতে মুসলমানরা যার দায়িত্ব বহন করেছিল। মাসউলিয়াতাহা মানে যার দায়িত্ব, তাহাম্মালা মানে বহন করা। ভারতের মুসলমানরা যার দায়িত্ব বহন করেছিল। ওয়ানাসাবা আত-তাওয়ারু বাহাদুরা শাহ আখিরা মুলুকি দাওলাতিল মুগল জাইমান লিসাওরাতি আল্লাতি ইশতাআলাত ফি কাসীর মিন আনহাইল হিন্দ। নাসাবা আত-তাওয়ার মানে বিদ্রোহীরা, নাসাবা শব্দের অর্থ হচ্ছে নিযুক্ত করা। বিদ্রোহীরা নিযুক্ত করেছিল বাহাদুর শাহ, মানে বাহাদুর শাহকে। এই বাহাদুর শাহটাকে বলছে আখিরা মুলুকি দাওলাতিল মোগল, মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট। বাহাদুর শাহ মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট, তাকে বিদ্রোহীরা নিযুক্ত করেছিল। কি নিযুক্ত করেছিল? জাইমান লিসাওরা, মানে ওই বিদ্রোহের নেতা। যে বিদ্রোহটা আল্লাতি ইশতাআলাত ফি কাসীরিম মিন আনহাইল হিন্দ, যে বিদ্রোহটা মানে ভারতের বিভিন্ন অঞ্চলে সংগঠিত হয়েছিল, সেই বিদ্রোহের তাকে নেতা নিযুক্ত করেছিল বিদ্রোহীরা। তাতলুবুল খালাসা মিনাল ইহতিলালিল গাশিমি, মানে ওই বিদ্রোহ মুক্তি চেয়েছিল। খালাস শব্দের অর্থ মুক্তি, তাতলুবু মানে চাওয়া, তালাশ করা, চাওয়া। মানে ওই বিদ্রোহটা মুক্তি চেয়েছিল মিনাল ইহতিলালিল গাশিমি, নিষ্ঠুর দখলদার থেকে। নিষ্ঠুর দখলদার থেকে ওই বিদ্রোহ মুক্তি চেয়েছিল। ওয়াতাসআ ইলা তাহাররুরি মিন কবজাতিহিল আতিয়া, ওয়াতাসআ ইলা তাহাররুরে, এবং স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছিল। তাহাররুর শব্দের অর্থ স্বাধীনতা, স্বাধীনতা অর্জনের তাসআ চেষ্টা করেছিল। মিন কবজাতিহিল আতিয়া, তার কঠোর কবল থেকে, তার কঠোর কবল থেকে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেছিল। ওয়ালাম ইয়াকতুব লিহাদিহি সাওরাতি আন-নাজাহ, মানে বিদ্রোহের জন্য সাফল্য নির্ধারিত ছিল না। লাম ইয়াকতুব মানে লেখা ছিল না, বলতে নির্ধারিত ছিল না। লেহাদি সাওরা, এই বিদ্রোহের জন্য। আন-নাজা মানে সাফল্য, এই বিদ্রোহের জন্য সাফল্য নির্ধারিত ছিল না। ওয়ালাম তাতাহাক্কাক মা কানাত তাসবু ইলাইহি, এখানে লাম তাতাহাক্কাক আসলে বাবে তাফাউল বা বাবে তাফাউল, এই দুটো বাব থেকে যখন আসে, দুটো তা যদি একসঙ্গে হয়ে যায় তো একটা তাকে হজফ করে দেওয়া হয়। তো আসলে লাম তাতাহাক্কাক, এটাকে পড়া হচ্ছে লাম তাহাক্কাক মা কানাত তাসবু ইলাইহি। লাম তাহাক্কাক মানে বাস্তবায়িত হয়নি, মা কানাত তাসবু ইলাইহি, যা তারা অর্জন করতে চেয়েছিল, মানে যা তারা অর্জন করতে চেয়েছিল তা বাস্তবায়িত হয়নি। ওয়ান্তাহাল আমর, এবং পরিণামে মানে শেষে যা হয়েছিল কি, বেসুকুতিল হুকমিল ইসলামিয়ে ফিল হিন্দি, মানে ভারতে ইসলামী শাসনের পতন ঘটে। সুকুত মানে ঘটে যাওয়া, মানে পতন ঘটা। বেসুকুতিল হুকমিল ইসলামিয়ে ফিল হিন্দে, ভারতে ইসলামী শাসনের পতন ঘটে, মানে শেষ পরিণাম, মানে পরিণামে এটা হয়েছিল। বাদা নাফি আখিরি জাইমিন লে দাওলাতিল মোগল আল হিন্দিয়া, মানে মোগল রাষ্ট্রের বা মোগল সাম্রাজ্যের শেষ নেতাকে নির্বাসন করার পর, মানে জালাওয়াতনি করার পর, নাফিউন শব্দের অর্থ জালাওয়াতনি, জালাওয়াতনি করার পর, মানে জালাওয়াতনি করার পর এই ঘটনাটা ঘটে। ওয়া তাকাশাফাতিল উমুরু আলা হাকিকাতিহা, এবং বাস্তবতা প্রকাশ পেল।
তাকাশাফাত মানে খুলে যাওয়া, আল উমুর মানে বিষয়টা, আলা হাকিকাতিহা তার বাস্তবতা, মানে সহজ ভাষায় যে তার বাস্তবতা প্রকাশ পেল। ফাল মুসলিমুনা জিআফুন মুতাফাররিকুন, তখন মুসলমানরা বিচ্ছিন্ন ও দুর্বল অবস্থায় ছিল। ইয়াহতাজুনা ইলা নাহজাতিন ওয়া ইসলাহিন কাবলা মুওয়াজাহাতি কুওয়াতিল ইহতিলাল ওয়া ইয়াহতাজুনা, তারা প্রয়োজন বোধ করছিল, ইলা নাহজাতিন ওয়া ইসলাহিন মানে সংস্কার ও জাগরণের তারা প্রয়োজন বোধ করছিল। কাবলা মুওয়াজাহাতি কুওয়াতিল ইহতিলাল, দখলদার বাহিনীর মুখোমুখি হওয়ার আগে। মুওয়াজাহা মানে মুখোমুখি হওয়া। কাবলা মুওয়াজাহাতি কুওয়াতিল ইহতিলাল, দখলদার বাহিনীর মুখোমুখি হওয়ার আগে। ওয়া আহওয়ালুহুমুল মুতারাদ্দিয়াতু ওয়া তাখাল্লুফুহুম ফি মাদাইনিল হায়াতি লা ইয়াসনাউ নাসরান ওয়া লা ইউহাক্কিকু আমালা। ওয়া আহওয়ালুহুমুল মুতারাদ্দিয়া, এবং তাদের অবনতিশীল অবস্থা, মানে মুতারাদ্দিয়াত মানে উপর থেকে পড়া বলতে এখানে অবনতিশীল। ওয়া আহওয়ালুহুমুল মুতারাদ্দিয়া, এবং তাদের অবনতিশীল অবস্থা। ওয়া তাখাল্লুফুহুম ফি মায়াদিনিল হায়াত, এবং জীবনের ক্ষেত্রসমূহে তাদের পিছিয়ে পড়া। মায়াদিন এটা ময়দানের বহুবচন মায়াদিন। জীবনের ক্ষেত্রসমূহে তাদের পিছিয়ে পড়া। লা ইয়াসনাউ নাসরান মানে কোনো বিজয় সৃষ্টি করেনি। ওয়ালা ইউহাক্কিকু আমালা, এবং কোনো আশাও পূরণ করেনি। ওয়াহুনা ইয়াতি দাউরুল মুসলিহিন, ওয়াহুনার এখানেই ইয়াতি দাউরুল মুসলিহিন সংস্কারকদের ভূমিকা সামনে আসে। এখানেই সংস্কারকদের ভূমিকা সামনে আসে। ওয়াকানা মিনহুম, আর তাদের মধ্যে ছিলেন আর সৈয়দ আহমদ খাঁ, মানে স্যার সৈয়দ আহমদ খাঁ যার বিষয়ে আমরা পড়ছি, তিনি ছিলেন আল্লাযী তাজাআমা হারকাতাল ইসলাহি আল ইজতিমাইয়্যে ওয়া সাকাফিয়্যে ফিল হিন্দ, মানে আল্লাযী তাজাআমা যিনি নেতৃত্ব দেন, হারকাতাল ইসলাহি মানে সংস্কার আন্দোলনের, ওয়াল ইজতিমাইয়্যে সামাজিক, ওয়া সাকাফিয়্যে সাংস্কৃতিক, ফিল হিন্দ মানে ভারতে, মানে ভারতে সাংস্কৃতিক সামাজিক সংস্কার আন্দোলনের যিনি নেতৃত্ব দেন। ফা আমানা তিনি বিশ্বাস করতেন, মানে স্যার সৈয়দ আহমদ খানের কথা বলছে, তিনি বিশ্বাস করতেন আন্নাল ইলমা ওয়া তাহযীব আল নুফুস ওয়াল আখলাকা যে জ্ঞান, তিনি আমানা তিনি বিশ্বাস করতেন যে আন্নাল ইলমা জ্ঞান, ওয়া তাহযীব আন নুফুস এবং আত্মশুদ্ধি, ওয়াল আখলাক এবং আখলাক মানে নৈতিকতা, হুমা তারিকুত তাহাররুরি ওয়াল ইস্তিকলাল মানে এই দুটি স্বাধীনতা ও মুক্তির পথ। মানে এই মানে আন্নাল ইলমা ওয়া তাহযীব আন নুফুস ওয়াল আখলাক মানে এই দুটি মানে স্বাধীনতা এবং মুক্তির পথ। হুমা তারিকুল তাহাররুর ওয়াল ইস্তিকলাল, ইস্তিকলাল মানে স্বাধীনতা, তাহাররুর মানে মুক্তি। তাহাররুর শব্দের অর্থ স্বাধীনতা ব্যবহার হয়, দুটাই স্বাধীনতা, কিন্তু এখানে ইস্তিকলাল মানে স্বাধীনতা আর তাহাররুর মানে মুক্তি, মানে দুটি স্বাধীনতা ও মুক্তির পথ, এই দুটি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো, বলছি হুমা থেকে এখানে কি কি ওই ইলমা তাহযীবুন নুফুস মানে এখানে ইয়ে থেকে একটা হচ্ছে তিনি বিশ্বাস করেন দুটো জিনিস, একটা ইলম আর তাহযীব, আর একটা তাহযীব, আর তাহযীবের সঙ্গে আখলাকটা, তাহযীবুন নুফুস ওয়াল আখলাক এই দুটো একটা, আর ইলম একটা। বুঝতে পারলেন? শিক্ষা এবং হ্যাঁ আত্মশুদ্ধির সঙ্গে আরেকটা যুক্ত নৈতিকতা মানে আখলাক, কথা বলতে পারি যে এই দুটাই হচ্ছে স্বাধীনতা। তার মানে এইটা একটু বলে দিলে সহজ হয় যে এর আগে আমরা পড়েছিলাম মোহাম্মদ কাসিম নানুতুবি বা অন্যান্য আরও যারা ছিলেন, তারা স্বাধীনতা অর্জনের জন্য সব কিছু বিষয়ে তারা মানে চেষ্টা করেছিলেন। তার প্রয়োজনে যদি যুদ্ধর ময়দানেও যেতে হয় তারা যুদ্ধর ময়দানেও যেতে রাজি ছিলেন, কিন্তু স্যার সৈয়দ আহমদ খান তিনি যুদ্ধর পক্ষপাতিত্ব ছিলেন না। তিনি চাইছিলেন না যে মানে ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে মানে আমরা মুসলমানরা ব্রিটিশদের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করি, কারণ যুদ্ধটা
যুদ্ধ করে যে আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো, এই পথে স্যার সৈয়দ আহমদ খাঁ ছিলেন না। তিনি ছিলেন যে শিক্ষার দিকে, এই দিক দিয়ে আমরা স্বাধীনতাকে নিয়ে আসব, যুদ্ধ দিয়ে না। তাহলে কি হলো যে হুমা তারিক তাহাররুরি ওয়াল ইস্তেকলাল, এই দুটি স্বাধীনতা ও মুক্তির পথ। ওয়া আখাযা আলা আতিকিহি নুহুজা বিল মুসলিমিন আবরাহাদাল বাব মানে এই পথের মাধ্যমে, এই যে পথগুলোর কথা বলা হলো, এই পথের মাধ্যমে মুসলমানদের জাগরণের দায়িত্ব মানে কাঁধে নেন তিনি। ও আখাজা আলা আতিকিহি, তিনি কাঁধে নেন, আর নুহুস জাগরণের দায়িত্ব তিনি কাঁধে নেন, বিল মুসলিমিন মুসলমানদের আবরাহাদাল বাব, এই পথের মাধ্যমে মুসলমানদের জাগরণের দায়িত্ব তিনি কাঁধে নেন। বলতে জ্ঞান আর নৈতিকতা, হ্যাঁ, জ্ঞান, নৈতিকতা, আত্মশুদ্ধি, ইলম, এই সমস্তগুলা। ওয়াহুয়া ফি দালিকা আশবাহা বিল ইমাম মুহাম্মদ আবদুহু, আর এই ক্ষেত্রে আশবাহা বিল ইমাম মুহাম্মদ আবদুহু মানে তিনি সাদৃশ্যপূর্ণ ছিলেন, মানে মুসাবা ছিলেন মোহাম্মদ আবদুহুর সঙ্গে। তার মানে শেখ মোহাম্মদ আবদুহু তিনিও এই পথে ছিলেন, তিনিও যুদ্ধ ইত্যাদি জিনিসগুলো তিনি গুরুত্ব দিতেন না। তিনিও বলতেন যে আত্মশুদ্ধি এবং নৈতিকতা, এই সমস্ত জিনিস দিয়েই কোনো জিনিসের স্বাধীনতা অর্জন করা যায়। কারণ শেখ মোহাম্মদ আবদুহু তার জায়গাতে, তিনি তো ভারতীয় নন, তিনি তার জায়গার স্বাধীনতার ব্যাপারে এই জিনিসগুলো ভাবতেন যে মানে আত্মশুদ্ধি এবং নৈতিকতা, জ্ঞান, এই সমস্ত জিনিস দিয়েই কোনো জিনিস নিজেকে স্বাধীনতা যদি আনতে চাই, এই জিনিসগুলো দিয়ে করতে হবে। তো দুজনের মত একই ছিল। এটা বলছে ওয়াহুয়া ফি দালিকা আশবাহা বিল ইমাম, এই ক্ষেত্রে তিনি সাদৃশ্যপূর্ণ ছিলেন ইমাম মুহাম্মদ আবদুর সঙ্গে। ফাল ইসলাহু ইনদাহুমা, মানে ফাল ইসলাহ বলতে সংস্কার বলতে বুঝায় ইনদাহুমা উভয়ের নিকট, উভয় বলতে শেখ মোহাম্মদ আবদুহু এবং স্যার সৈয়দ আহমদ খাঁ, এদের নিকটে সংস্কার বলতে বুঝায় ইসলাহুন বিত্তাসকিফ ওয়াত তাহজিব। ইসলাহুন মানে সংস্কার, বিত্তাসকিফ মানে সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে সংস্কার, ওয়াত তাহজিব এবং শুদ্ধতার মাধ্যমে সংস্কার। এটাই তিনি সংস্কারের সংজ্ঞা দিয়েছেন, যে সংস্কার বলতে কোনো জিনিস সংস্কার করতে গেলে ওই শিক্ষার মাধ্যমে হতে হবে এবং শুদ্ধতার মাধ্যমে, তাহজিবের মাধ্যমে হতে হবে। ওয়াল ইস্তিআনাতু বিসুলতাতি ফি তাহকিকি হাদাল গার্স, এই উদ্দেশ্য বাস্তবায়নে, ফি তাহকিকি হাদাল গার্স, এই উদ্দেশ্য বাস্তবায়নে শাসন ক্ষমতার সহায়তা গ্রহণ। ওয়াল ইস্তিআনাতু বিসুলতাতে, শাসন ক্ষমতার সহায়তা গ্রহণ, ফি তাহকিকি হাদাল গার্স, এই উদ্দেশ্য বাস্তবায়নে। ওয়া তাআউনু মাআহা লিইনসাজি মা ইউতমিউ ইলাইহি, ওয়া তাআউন এবং সহযোগিতা করা, মা লিইনসাজি মা ইউতমিউ ইলাইহি মানে লক্ষ্য পূরণের শাসনের সঙ্গে সহযোগিতা করা। ওয়া আদমু তাআজ্জুলি ফিল ইস্তিদামে বিহা, ও আদমু তাআজ্জুল এবং তাড়াহুড়া না করা, ফিল ইস্তিদামে বিহা যে তার সঙ্গে সংঘর্ষে তাড়াহুড়া না করা, মানে কোনো একটু হলে যে সংঘর্ষ লেগে যাও, যুদ্ধ লেগে যাও, এই জিনিসগুলো তাড়াহুড়া করতে মানে এদের মত নয়। ওয়া হাযিহি রুইয়াতু ফিল ইসলাহি, সংস্কার বিষয়ে এই দৃষ্টিভঙ্গি, জাবালাত ইত্তেহামাতিন মানে অভিযোগ এনেছিল, বা তাদের বিরুদ্ধে, লেমান মানে তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল, লেমান রামাহা যারা গ্রহণ করেছিল। ওয়া দারা হাউলাহা জাদালুন ওয়া নিকাশুন, এবং এর চারপাশে, দারা হাউলাহা চারপাশে হয়েছিল কি, জাদালুন ওয়া নিকাশুন বিতর্ক এবং আলোচনা, যে মানে মানুষের মধ্যে বিতর্ক এবং আলোচনা হতেই ছিল, যে কারণ মানে স্যার সৈয়দ আহমদ খানের কথাবার্তাগুলা তো স্বাধীনতা এভাবে হয় না। মানুষের মত তো ছিল যে যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করব, কিন্তু স্যার সৈয়দ আহমদ খানের বক্তব্য তো যুদ্ধ করে স্বাধীনতা নয়।
আরও যেগুলো শিক্ষা ইত্যাদি নৈতিকতা এই সমস্ত জিনিস দিয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। এই জিনিসগুলো মানুষের মানে বিতর্ক আলোচনার হতে লেগেছিল। লা ইয়াসালু সাদাহু ইয়াতারাদ্দাদু হাত্তাল আন, মানে যার প্রতিধ্বনি এখনও শোনা যায়, মানে স্যার সৈয়দ আহমদ খানের কথাগুলো এখনও শোনা যায়। সাদা শব্দের অর্থ প্রতিনদী, গুঞ্জ, যে আওয়াজ কোনো একটা হলে যে সব জায়গাতে সবার মুখে মুখে চোখ কানে কানে কথা আসে, সেটাকে বলছে গুঞ্জ, বলতে প্রতিনদী, প্রতিধ্বনি, তার প্রতিধ্বনি এখনও শোনা যায়। লাকিন্নাহা আলা আইয়াতে হালাতিন, কিন্তু আলা আইয়াতে হালাতিন বলতে যাই হোক না কেন, আনারাত উকুলান, মস্তিষ্ক, মানে আনারাত বলতে উজ্জ্বল হওয়া, এখানে উজ্জ্বল না, জাগ্রত করেছিল, মস্তিষ্ক জাগ্রত করেছিল। ওয়াকাদ্দামাত রেজালান, মানে রেজালাত, মানে নেতৃত্ব দানকারী ব্যক্তিত্ব উপস্থাপন করেছিল। ওয়া হাদাসাত হারকাতান ফিল ফিক্র, এবং চিন্তায় আন্দোলন সৃষ্টি করেছিল। ওয়া নাহজাতান ফিল ইলমি ওয়া সাকাফা, এবং সাংস্কৃতিক ও জ্ঞানে জাগরণ ঘটিয়েছিল। মানে সে সাংস্কৃতিক এবং জ্ঞানে মানে জাগরণ ঘটিয়েছিল। ফি মদিনাতি দিল্লি আল হিন্দিয়া, ভারতের দিল্লি শহরে উলিদা সৈয়দ আহমদ খাঁ জন্মগ্রহণ করেন। আহমদ খাঁ ভারতের দিল্লি শহরে জন্মগ্রহণ করেন। আর বিন মোহাম্মদ মোত্তাকি খাঁ, তার মানে তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ মোত্তাকি খাঁ। জন্মগ্রহণ করে 6 জিলহিজ্জা 1232 হিজরিতে। সেই অনুযায়ী 17 অক্টোবর 1817 খ্রিস্টাব্দে। এই কথাটা তো পূর্বেও পড়া হলো মনে হচ্ছে। ওয়ানাশা ফি উসরাতিন শরীফাতিল আসলে, মানে তিনি সম্ভ্রান্ত বংশে লালন পালন হন, মানে পালিত হন। সম্ভ্রান্ত, শরীফাতুল আসল মানে সম্ভ্রান্ত বংশে তিনি পালিত হন। ফা আবুহু ইয়ান্তাহি নাসাবুহু ইলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার পিতার বংশসূত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পৌঁছে। মানে তার বাবা করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পৌঁছে। তার বাবার বলতে তার নিজেরও, যেহেতু তার বাবার হচ্ছে তো তারও, হ্যাঁ, তার বংশসূত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পৌঁছে। এর পূর্বে একটা পড়া হয়েছিল মোহাম্মদ কাসিম নানুতুবি, তার কোথায় পৌঁছে বলেন তো, কারো মনে আছে যে মোহাম্মদ কাসিম নানুতুবির বংশধর কোথায় যেয়ে পৌঁছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া আজদাদুহু আমিলু ফি খিদমাতিদ দাওলাতিল মুগালিয়া। ওয়া আজদাদুহু মানে তার পূর্বপুরুষরা, মানে তার দাদা পরদাদা ইত্যাদি এরা, আমিলু ফি খিদমাতিদ দাওলাতিল মুগালিয়া, মোগল সাম্রাজ্যের সেবায় কাজ করছিল, বা মোগল রাষ্ট্রের সেবায় কাজ করছিল তার পূর্বপুরুষরা। কারণ তখন তো মোগল সাম্রাজ্যই চলছিল। কিসের দাওলা? দাওলা কোথাও কোথাও রাষ্ট্রকে বোঝায়, কখনো রাষ্ট্র বা সাম্রাজ্য দুটাই নেয়। দাওলাত বলতে রাষ্ট্র বা সাম্রাজ্য। ওয়া তাওয়াল্লাউ ফি কানাফিহা মানাসিবা মাদানিয়াতিন ওয়া আসকারিয়াতিন। ওয়া তাওয়াল্লাউ এবং অধিষ্ঠিত ছিলেন বা দায়িত্বে ছিলেন, ফি কানাফিহা মানে তার সুরক্ষায়, মানাসিবা মাদানিয়াতিন ওয়া আসকারিয়াতিন সামরিক ও বেসামরিক পদে। মানে তার পূর্বপুরুষ যারা ছিল, দাদা পরদাদা, মানে স্যার সৈয়দ আহমদ খাঁ যখন ছিলেন তখন তো ইংরেজ শাসন করছিল। তার দাদা বা তার পরদাদারা যখন মানে ভারতের জমিনে ছিলেন, তারা যখন কাজ করছিলেন, তারা কেউ সামরিক হিসাবে কাজ করছিলেন, কেউ বেসামরিক হিসাবে বা অসামরিক হিসাবে কাজ করছিলেন মোগল সাম্রাজ্যের, মানে সরকারি পদেই তারা কাজ করছিলেন। তো কি হলো? ওয়া তাওয়াল্লাউ ফি কানাফিহা মানাসিবা মাদানিয়াতিন ওয়া আসকারিয়াতিন। মাদানিয়াতিন মানে বেসামরিক, যেগুলা মানে সরকারি কাজ ভিতরে, যেরকম ডাক্তার, পুলিশ ইত্যাদি যেই সমস্ত সরকারি চাকরি আছে দেশের ভিতরে, সেগুলোকে বলে মাদানিয়াতুন, মানে বেসামরিক বা অসামরিক পদ।
আর আসকারিয়া বলতে যেগুলা যুদ্ধের ময়দানে যে সৈন্যগুলো বা দেশের বর্ডার যারা পাহারা দেয়, এই সমস্ত সৈন্যগুলোকে বা এই সমস্ত সরকারি চাকরিয়ালগুলোকে আসকারিয়া সামরিক বলা হয়। তাহলে তার পূর্বপুরুষেরা অধিষ্ঠিত ছিল সামরিক ও বেসামরিক পদে। ওয়াবাদা সৈয়দ আহমদ খাঁ তালিমাহু বেতাল্লুমে মাবাদিইল কিরাআতে ওয়াল কিতাবাতে। বাদা সৈয়দ আহমদ খাঁ তালিমাহু মানে স্যার সৈয়দ আহমদ খাঁ তার শিক্ষা শুরু করেন বেতাল্লুমে মাবাদিইল কিরাআতে ওয়াল কিতাবা, লেখা ও পড়ার মৌলিক বিষয় শেখার মাধ্যমে। মৌলিক বিষয় শেখার মাধ্যমে তার পড়া লেখা মানে তার শিক্ষা শুরু করে। ও হাফিজ আল কোরআন আল করিম, স্যার সৈয়দ আহমদ খাঁ কোরআন করিম মুখস্থ করেন। সুম্মা দারাস আল লুগাতাইন, তারপর তিনি 2টা ভাষা শিক্ষা অর্জন করেন। আল ফার্সিয়া, একটা হচ্ছে ফার্সি, ওয়াল আরবিয়া, আর একটা হচ্ছে আরবি। ওয়া তাআল্লামা রিয়াজিয়াত, এবং গণিত শিক্ষা অর্জন করেন। মানে রিয়াজিয়াত বলতে গণিত শিক্ষা অর্জন করেন। সুম্মা তাজাওয়াসা, তারপর তিনি বিবাহ করেন। ওয়াহুয়া ফি সামিনাতি আশারা মিন উমরিহি, যখন তার 18 বছর বয়স ছিল। মানে 18 বছর বয়সে স্যার সৈয়দ আহমদ খাঁ বিবাহ করেন। ওয়াফি সানাতি 1254 হিজরি, সেই অনুযায়ী 1838 খ্রিস্টাব্দে তুফিয়া ওয়ালিদুহু, তার পিতা মৃত্যুবরণ করেন। স্যার সৈয়দ আহমদ খানের পিতা মৃত্যুবরণ করে, সেটা হচ্ছে 1838 খ্রিস্টাব্দে। ফাস্তুররা ইলাল আমালে, তিনি কাজ করতে বাধ্য হলেন। বাদা আন জাদাত আলাইহি আবাউল হায়া। আবাউল হায়া মানে জীবনের বোঝা বা জীবনের দায়িত্ব। আনসাদাত আলাইহি মানে বেড়ে যাওয়ার পর, বাদা আনসাদাত আলাইহি জীবনের বোঝা বা জীবনের দায়িত্ব বেড়ে যাওয়ার পর তিনি কাজ করতে বাধ্য হলেন। ফাইল তাহাকা বেইহদাল ওয়াজাইফিল হুকুমিয়া, এবং সরকারি একটি পদে যোগ দেন। নায়েবা কাতিবিন মানে নায়েবে কাতিব পদে, সরকারি যে পদে তিনি যোগ দিলেন সেটা হচ্ছে নায়েবা কাতিবিন মানে নায়েবে কাতিব পদে। ফির নিয়াবাতে বেমাদিনাতে আজরা, যা ছিল মানে আগ্রা শহরের আদালতে। আগ্রা শহরের আদালতে তিনি নায়েবি কাতিব পদে যোগ দেন। সুম্মা মাক্কানাতহু সাকাফাতুল ওয়াসিআ, সুম্মা মাক্কানাতহু মানে তাকে সক্ষম করেছে, সাকাফাতুহুল ওয়াসিয়া তার বিস্তৃত জ্ঞান তাকে সক্ষম করেছে। মিনিস্তিয়াজি ইখতিবারিন লিল আমালি ফি সিলকিল মুহামা মানে আইন, সিল্ক মানে পেশা, মানে তার আইনি পেশায় কাজের পরীক্ষায় উত্তীর্ণ হতে তার বিস্তৃত জ্ঞান তাকে সক্ষম করেছে। ওয়াফি আসনাই হাজিহিল ফাতরাতি, আর ওই সময়কালে কাতাবা সৈয়দ আহমদ খাঁ, স্যার সৈয়দ আহমদ খাঁ রচনা করেন ইদ্দাতা কুতুবিন কয়েকটি বই তিনি লেখেন। ফানাসারা ফি সানাতি, আর সেটা প্রকাশ করেন 1256 হিজরি, সেই অনুযায়ী 1840 খ্রিস্টাব্দে। কিতাবান একটি বই, বি ইসমি জামিন মানে জাম নামে, বইটির নাম 1840 খ্রিস্টাব্দে যেই বইটি তিনি লেখেন সেটার নাম হচ্ছে জামে জাম বইটার নাম। আর এখানে কি উল্লেখ আছে, জাকারা ফিহি তারাচিমা লে সালাসাতি ওয়া আরবাঈনা মালিকান মিন মুলুকি দাওলাতিল মোগল, মানে সেখানে জাকারা ফিহি সেখানে উল্লেখ করেন তারাচিমা লে সালাসাতি ওয়া আরবাঈনা মালিকান মানে 44 না সালাসাতি ওয়া আরবাঈন মানে 43 মানে 43টি সম্রাটের জীবনী। মিন মুলুকি দাওলাতিল মোগল সম্রাটের মানে মোগল রাষ্ট্রের বা মোগল সাম্রাজ্যের সম্রাটগুলোর মধ্যে 43টি সম্রাটের জীবনী তিনি সেই বইয়ে মানে জাম বইয়ে
উল্লেখ করেন। জীবনী তারাজিম। তারাজিম শব্দের অর্থ জীবনী। হ্যাঁ। বাদা মিনাল আমির তৈমুর হাত্তা বাহাদুর শাহ, তিনি শুরু করেন, মানে এই যে জামে জাম বইটি লিখেছেন সেখানে 43টি মোগল সম্রাটের জীবনী আছে। মোগল সম্রাটগুলোর মধ্যে 43টি সম্রাটের জীবনী উল্লেখ করা আছে। তো সেখানে প্রথম যে সম্রাটের নাম দিয়ে শুরু করেছেন সেটা হচ্ছে তৈমুর। বাদা মানে মোগল সম্রাটের প্রথম তাইমুর। তার আগে যেগুলো ছিল, মানে প্রথম তো মোগল সম্রাটের প্রথম হচ্ছে কি বাবর, মানে তার উপর দিকে হয়ে গেল বাবর, তাদের নাম দিয়ে না, তাইমুর দিয়ে শুরু করেছেন হাত্তা বাহাদুর শাহ, এবং বাহাদুর শাহতে গিয়ে শেষ করেছেন। তাইমুর দিয়ে শুরু করেছেন, বাহাদুর শাহ দিয়ে শেষ করেছেন। আর বাহাদুর শাহটাকে বলছে আখেরা মুলুকি দৌলতুল মোগল, এই মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট, এই মোগল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ। সুম্মা কাতাবা ফে রিসালাতান, ফের তিনি একটা বই লেখেন, ফের একটি রিসালা লেখেন। তাহলে প্রথমে একটা পাওয়া গেল জামে জাম লিখেছেন, ফের একটা বই লেখেন বি ইসমি জিলাউল কুলুব বেজিক্রিল মাহবুব আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটার নাম। তারপরে যে রিসালাটা তিনি লিখেছেন সেটার নাম হচ্ছে জিলাউল কুলুব বেজিক্রিল মাহবুব আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দুটা হলো, একটা হলো জামে জাম আর একটা হলো জিলাউল কুলুব বেজিক্রিল মাহবুব আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মাস ওয়ালাম্মাস তাকারা ফি মাদিনাতে দিহলি, যখন তিনি দিল্লিতে বসবাস শুরু করেন, মানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন 1263 হিজরিতে, সেই অনুযায়ী 1846 খ্রিস্টাব্দে শুরু করেন। কখন শুরু করলেন? বাদা আন তানাক্কালা লিল আমালি ফি ইদ্দাতি মুদুনিন হিন্দিয়াতিন, মানে ভারতের বিভিন্ন শহরে কাজের জন্য মুন্তাকিল হওয়া, মানে স্থানান্তরিত হওয়ার পর, মানে আগে স্যার সৈয়দ আহমদ খাঁ বিভিন্ন জায়গাতে কাজ করে বেড়াচ্ছিলেন, কখনো এখানে কখনো ওখানে কখনো ওখানে কাজ করে বেড়াচ্ছিলেন, কিন্তু শেষে গিয়ে মানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন দিল্লিতে গিয়ে, আর সেটা হচ্ছে 1846 খ্রিস্টাব্দে। ও আকাফা আলা দিরাসাতিল উলুম, আর তখন তার বয়স প্রায় কত হবে, 28 বছর মতো বয়স হচ্ছে। যদি 1846 হয়, 1817 জন্ম হয়, 1846 ওই 28 বছরের কাছাকাছি। ও আকাফা আলা দিরাসাতিল উলুমুল আরাবিয়া আল ইসলামিয়া আলা ইয়াদি আহাদিল উলামা দিল্লি, মানে তিনি নিজেকে নিবেদিত করেন, মানে মনোনিবেশ করেন নিজেকে, মানে আরবি শিক্ষার উপর, ইসলামিক আরবি শিক্ষার উপর। কার কাছে? আলা ইয়াদি আহাদি উলামা দিল্লির একটা আলেমের কাছে তিনি শিক্ষা অর্জন করার জন্য নিজেকে মনোনিবেশ করেন বা নিবেদিত করেন। হ্যাঁ, যার নাম ইউসাম্মা, যার নাম নাওয়াসিস আলী, মানে নাওয়াসিস আলীর কাছে। তো তাহলে এটা হলো তার একটা শিক্ষক। হ্যাঁ, নাওয়াসিস আলী। কামা আওয়ানা আখাহুল আকবর, কামা আওয়ানা আখাহুল আকবর আর সৈয়দ মোহাম্মদ খাঁ। আওয়ানা মানে তিনি সহযোগিতা করেন, আখাহুল আকবর তার বড় ভাইকে তিনি সহযোগিতা করেন, যার নাম হচ্ছে আর সৈয়দ মোহাম্মদ খাঁ কে তিনি সহযোগিতা করেন ফি ইদারাতি জারিদাতিন সৈয়দুল আখবার, মানে সৈয়দুল আখবার পত্রিকার ব্যবস্থাপনায় তার বড় ভাই সৈয়দ মোহাম্মদ খাঁকে তিনি সহযোগিতা করেন। তার মানে এখানে দুটো জিনিস পাওয়া যাচ্ছে, তিনটে জিনিস পাশাপাশি পেলাম। একটা তার শিক্ষক হচ্ছে নাওয়াসিস আলী, আর একটা তার বড় ভাইয়ের নাম সৈয়দ মোহাম্মদ খাঁ, আর একটা পত্রিকায় কাজ করছিলেন, সেটা হচ্ছে সৈয়দুল আখবার। ওয়ানুশিরা ফি সানাতি, আর প্রকাশিত হয় 1264 হিজরি, সেই অনুযায়ী 1847 খ্রিস্টাব্দে কিতাবাহু আসারুস সানাদিদ, তার একটা মাশহুর বই আসারুস সানাদিদ। এই বইটা আসারুস সানাদিদ, এই বইটা তিনি লেখেন 1847 খ্রিস্টাব্দে। ওয়াহুয়া মাউসুআতুন শামিলাতুন
এবং এটা বিস্তৃত বিশ্বকোষ, মৌসুয়া বলতে বিশ্বকোষ বলতে বিভিন্ন বিষয় মানে উল্লেখ করা আছে। কি কি এখানে উল্লেখ করা আছে এই সানাদিদ বইটাতে? লে মাদিনাতে দিল্লি মানে দিল্লি শহর সম্পর্কে উল্লেখ করা আছে। ওয়া উমারা ইহা ও আমারা ইহা এবং তার আমিরদের সম্পর্কে উল্লেখ করা আছে। ওয়া মুলুকিহা এবং শাসকদের সম্পর্কে উল্লেখ করা আছে। তাহলে আসারুস সানাদিদ 1847 সালে, আর এটাতে উল্লেখ করা আছে দিল্লি শহর সম্পর্কে, তার দিল্লির আমিরদের সম্পর্কে এবং দিল্লির শাসকদের সম্পর্কে আসারুস সানাদিতে উল্লেখ করা আছে। বাদা আন মাকাসা ফি দিল্লি 10 সানাওয়াত, দিল্লিতে 10 বছর অবস্থান করার পর ইন্তাকালা তিনি স্থানান্তরিত হন ইলা মাদিনাতে বজনুর, বজনুর শহরে তিনি যান 10 বছর দিল্লিতে থাকার পর। সেটা কখন? 1272 হিজরি, সেই অনুযায়ী 1855 খ্রিস্টাব্দে। লিল আমালি ফি ওয়াজিফাতি ওয়াকিলি নিয়াবাতিন, মানে আদালতে বা নাইবি দপ্তরের ওকিল পদে কাজ করার জন্য বজনুরে তিনি যান। ওয়াহিনা ইস্তাআলাত, না এখান থেকে থাক নাকি এখান থেকে থাক। আচ্ছা, আজকে এক পাতা এখান থেকেই থাক, এরপরেরটা আগামীতে ইনশাল্লাহ আগামীকাল শুরু হবে। আজকে এখান থেকে থাক। কারো কোনো বুঝতে অসুবিধা কোনো হলো? যদি জিজ্ঞাসা করার